রাসায়নিক বন্ধন রসায়নের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করিয়াছে। বন্ধন ছাড়া কোনো যৌগ গঠিত হয় না। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, যে কোনো বন্ধন ছাড়া কোনো ধরনের যৌগ কল্পনা করা যায় না। আর যৌগ না থাকলে রসায়ন বিজ্ঞান অচল। রসায়ন বিজ্ঞানের স্টাডি করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 118টা মৌলের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক যৌগ আছে কার্বনের, প্রায় 80 লক্ষের বেশি। এজন্য কার্বনের চাহিদা অনেক বেশি। তাহলে কেন এই লক্ষ লক্ষ যৌগ কিভাবে তৈরি হলো? তার পিছনে কাজ করে বন্ধন। প্রশ্ন যে কেন রাসায়নিক বন্ধন গঠিত হয়, এর সহজ উত্তর হলো ইলেকট্রন আসক্তির জন্য রাসায়নিক বন্ধন গঠিত হয় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বন্ধন গঠিত হয়। তাহলে বন্ধনের সংজ্ঞাটা যদি আমরা দিই, যেমন আমরা যদি পানির অণুর কথা চিন্তা করি তাহলে দেখব যে অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। আবার যদি সোডিয়াম ক্লোরাইড লক্ষ্য করি, সেখানে আয়নিক বন্ধন। তাহলে যে শক্তির বলে অনুস্থ পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি আবার রিপিট করছি, যে শক্তির বলে অনুস্থ পরমাণুর সময় একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন ভাঙার জন্য শক্তি দরকার, গঠন করার জন্য শক্তি দরকার। রাসায়নিক বন্ধন হলো শক্তির আধার। এখন আমাদের এসএসসি পরীক্ষা আছে আয়নিক বন্ধন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা আসেই, হয় আয়নিক বন্ধন আসে, না হয় সমযোজী বন্ধন আসে। আমরা যদি বিগত সনের প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব হয় আয়নিক বন্ধন থেকে একটা পরিপূর্ণ প্রশ্ন আসছে, না হয় সমযোজী বন্ধন থেকে একটা প্রশ্ন আসছে। আয়নিক বন্ধন হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইড অণুর কথা লক্ষ্য করি, সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের কাঠামো অর্জন করে। আবার কুরিন তার 17টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে এবং পরস্পর সন্নিকট হয়ে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়। আবার সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যেমন আমরা যদি লক্ষ্য করি মিথেন অণুর কথা, তাহলে দেখব যে একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখছে। সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কার্বনের বহিঃস্তরে 1, 2 অর্থাৎ 4 দুগুণে 8টি ইলেকট্রন আছে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেনের 2টি করে ইলেকট্রন আছে বহিঃস্তরে। সুতরাং তারা 2 এবং 8-এর নিয়ম মেনে মিথেন অণু গঠন করেছে। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে আরেকটা বন্ধন ফাঁকে বলে রাখি, ধাতব বন্ধন। এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুর মধ্যে যে আকর্ষণ তাকে ধাতব বন্ধন বলে। এখন আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগ আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়। আয়নিক যৌগের বিক্রিয়া খুব দ্রুত গতিতে সংঘটিত হয়। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, যেমন সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক হলো 800 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1400 সামথিং। তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। আয়নিক যৌগ তাপবিদ্যুৎ সুপরিবাহী এবং আয়নিক যৌগের সমানতা দেখা যায় না। সমানতা কি? যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে সমাণুক বা সমানতা বলা হয়। এই ধর্মটা সমযোজী যৌগে আছে, আয়নিক যৌগে নেই। আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? আমরা যদি একটু খেয়াল করি তাহলে আয়নিক যৌগের বিপরীত বৈশিষ্ট্যগুলো হলো সমযোজী যৌগের বৈশিষ্ট্য। কিভাবে? আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারিংয়ের মধ্যে হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়। আয়নিক যৌগের বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে, সমযোজী যৌগের বিক্রিয়া ধীরে ধীরে ঘটে। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন। আয়নিক যৌগের সমানতা দেখা যায় না, সমযোজী যৌগের সমানতা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 3 আর 4 বুঝে থাকি তাহলে আয়নিক এবং সমযোজী যৌগের যে পার্থক্য এটা খুব সহজেই আমরা ইনশাআল্লাহ 3 এবং 4 থেকে দিয়ে দিতে পারব। এখন আয়নিক যৌগ কেন পানিতে দ্রবণীয়? আয়নিক যৌগের 2টা মেরু থাকে, একটা হলো পজিটিভ মেরু আর একটা নেগেটিভ মেরু। পানিরও 2টা মেরু থাকে, একটা পজিটিভ মেরু আর একটা নেগেটিভ মেরু। পজিটিভ মেরুটা হলো হাইড্রোজেন আর নেগেটিভ মেরুটা হলো অক্সিজেন। ফলে এরা
পজিটিভ নেগেটিভের দিকে, নেগেটিভ পজিটিভের দিকে যায় পানির অণুর ভিতরে প্রবেশ করে এবং আয়নীয় যৌগ পানিতে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগ কেন পানিতে অদ্রবণীয়? এর সহজ উত্তর হলো সমযোজী যৌগে কোনো মেরু নাই। যেমন এই যে মিথেন, তার কোনো মেরু নাই, পজিটিভ নেগেটিভ কোনো মেরু নাই, এই জন্য সমযোজী যৌগগুলো অপোলার ধাবক, পেট্রোল, বেনজিন, কেরোসিনে ইত্যাদি যৌগে দ্রবীভূত হয়। আপনাদের কাছে প্রশ্ন, যদি আমাদের ক্লাস বুঝে থাকেন, আয়নিক এবং সমযোজী যৌগের পার্থক্য লিখুন। এবং কারো যদি কোনো ধরনের এই বিষয়ে জানার ইচ্ছা থাকে বা আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, তারা 01716272223 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।